নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। উপাসক আমাদের পেজ নাম্বার হচ্ছে যে 355 মধ্যে 8 নাম্বার টেনে দিলে 407। 4 প্রকার প্রতিসংবিধান আজকে এই হবে আর কি। চার প্রকার প্রতিসংবিধা তো আমরা জানি। হ্যাঁ, বাদ্যটা আবার পড়ছিলাম তো আগে। একবার আবৃত্তি করেন। বন্ধনবন্তে মঙ্গল অর্থ প্রতিসংবিধা নিরুক্তি প্রতিসংবিধা ধর্ম প্রতিসংবিধা নিরুক্তি প্রতিসংবিধা প্রতিসংবিধা প্রতিমান প্রতিসংবিধা একটা নেতৃত্বকরণ প্রতিসংবিধা একটা আছে নাকি? না, নিরুক্তি 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 অর্থ প্রতিসংবিধা ধর্ম না, প্রথমে ধর্ম প্রতিসংবিধা, তারপর অর্থ প্রতিসংবিধা, না প্রথমে অর্থ প্রতিসংবিধা, তারপরে ধর্ম প্রতিসংবিধা, তারপর নিরুক্তি প্রতিসংবিধা, প্রতিবান প্রতিসংবিধা। এই চারটা না? ঠিক আছে। 4 প্রকার প্রতিপদা। 4 প্রকার প্রতিপদা তো আমরা পাই নাই না? প্রতিপদা পড়ছিলাম মানে কি 4 প্রকার নয় বা কিসের দেখতে হবে এটা শুভ মানে লেখা আছে তো নাকি? লেখা তো লিখি নাই মনে হয়। আচ্ছা, তাইলে কেমনে বার করবেন? এটা চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে হবে আর কি তারে। হাতের কাছেই আছে। হচ্ছে আচ্ছা ওইগুলার বানতে আর কি। কোনগুলা? দুঃখ প্রতিপদা, দুঃখ প্রতিপদা দণ্ডাবিজ্ঞা। আচ্ছা, দুঃখ প্রতিপদা চিত্রাবিজ্ঞা। আচ্ছা, দুঃখ প্রতিপদা মানে অর্থাৎ যে মানে একটা আস্তে একটা একটা মানে দুঃখের আর কি বান্ধে, একটা দণ্ডাবিজ্ঞা একটা চিত্রাবিজ্ঞা। এগুলা টোটাল জানাটা কি জানি? দণ্ডাবিজ্ঞা চিত্রাবিজ্ঞা প্রতিপদা মানে দুঃখের প্রতি দুইটা, অর্থাৎ দুঃখে দণ্ডাবিজ্ঞা মানে যেটা দুঃখে দুঃখে হবে, আর একটা মানে দুঃখ সুখে সুখে হবে। হ্যাঁ, সুখে সুখী হবে। একটা সুখের মধ্যে থাকে তাড়াতাড়ি যাবে, সুখের মধ্যে থাকে আস্তে আস্তে। আর একটা দুঃখের মধ্যেও একটা তাড়াতাড়ি যাবে, যেরকমও আছে স্লো যাবে, যেরকম আছে। আর একটা সুখের মধ্যেও তাড়াতাড়ি চলে যাবে, সুখের মধ্যে স্লো যাবে। এই সাইডটা। আচ্ছা, এইগুলোর মধ্যে কি 4 প্রকার আলম্বন?
এগুলো চার কোনগুলো? চার প্রকার আলম্বন, চার প্রকার আলম্বন কোন পর্যায়ে অবলম্বন? আলম্বন তো অনেক আছে। এটাও বাক করে বের করে দেখেন। এটা মনে হয় দিতে হবে, এটা কি বলে, জ্ঞান বিভঙ্গে 4 প্রকার আলম্বন। সুকন বাবুর কাছে এগুলো করা আছে, সিস্টেম করা আছে। কামালম্বন, রূপালম্বন, অরূপালম্বন, নির্বাণালম্বন। আবার বলেন, কামালম্বন, রূপালম্বন, অরূপালম্বন, নির্বাণালম্বন। শেষ। উপাসক জয়দত্ত বাবু এগুলো একটু লিখে রাখতে পারেন, নাইলে আবার বারবার দেখতে হবে। এগুলো লিখে রাখলে আবার মনেও থাকে। বানতে দূরে আছে, যাও আমি করতেছি আর কি। 4 প্রকার আলম্বন হচ্ছে এগুলো মানে তার যেগুলো প্রতিবাধা 4 প্রকার, প্রতিসংবিধা 4 প্রকার, এগুলো একটু আলোচনা করলে ভালো হতো নাকি? প্রতিসংবিধা 4 প্রকার তো আমরা আলোচনা করেছি, আমরা জানি সবাই। আর উপাসক জয়দত্ত বাবু একটু রিপিট করেন এগুলো। প্রথমে হচ্ছে যে অর্থ প্রতিসংবিধা সম্পর্কে বলেন। অর্থ প্রতিসংবিধা সম্পর্কে বলতে ওগুলো বলতে মনে নাই তো, বলতে সব এলো মনে হয়ে যাবে। অর্থ প্রতিসংবিধা বলতে পুরো, হ্যাঁ বলেন বলেন। অর্থ প্রতিসংবিধা হচ্ছে যে কোনো ভাষার মাধ্যমে যে কোনো কিছু বুঝিয়ে সুন্দর করে বুঝিয়ে বলতে পারা, অর্থ বিভিন্ন উপমা সবকিছু দিয়ে, এটা না বলতে। এটা হলো যে মূলত নাম রূপের মানে পুরো জগতে আপনি যা যা কিছু আপনার কাছে প্রতিভাত হবে, দেখা যাবে, দেখবেন, বুঝবেন, বা সর ইন্দ্রিয় দ্বারা যা যা কিছু হয় আর কি আপনার কাছে প্রকাশিত, বিকশিত বা আগমন হয় আপনার কাছে, এই যাবতীয় সমস্ত বিষয়ের অর্থ তিনি বুঝেন। অর্থ বলতে মানে এটা আকার প্রকার, এটা সেটা যাবতীয় সবিস্তারে বুঝেন। এর প্রাতিভভাবে কি কি হয়, এটা মূলত কি জিনিস, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত কি জিনিস, শেষ পর্যন্ত ওই অনিত্য দুঃখ অনাত্মা, এটাই আবার শেষ রেজাল্ট, ওটাও উনি জানবে। যাবতীয় সবিস্তারে সব জ্ঞান আছে পুরো নামরূপ সম্পর্কে বা জগৎ সম্পর্কে। জগতের সমস্ত কিছুর অর্থ জানেন, জগতের সমস্ত কিছুর অর্থ জানেন, এটাই মূলত অর্থ প্রতিসংবিধা। সুকন বাবু আর একটু বলেন তো এটা অর্থ প্রতিসংবিধা। ঠিক আছে, অর্থাৎ যাবতীয় কথা চলে আসছে, অর্থাৎ যাবতীয় বিষয়বস্তু আর কি, সমস্ত বিষয়বস্তু মানে এই পুঙ্খানুপুঙ্খানু হিসেবে মানে তাদের যে গভীর ভাবে অর্থাৎ বুঝার ওনার সক্ষমতা থাকে আর কি, মানে তাদের যে ক্ষমতা থাকে, তো মানে অর্থাৎ যেভাবেই মানে হোক না কেন আর কি, ওনার মানে ওই মূল মানে তাদের যে শুরু থেকে একদম মূল গোড়া পর্যন্ত মানে মানে তাদের ওনার পুরোপুরি ক্ষমতাটা মানে তাদের ওনার থাকে আর কি, বানতে পুরো বিষয়বস্তুর উপর ক্ষমতাটাকে, এটাই হচ্ছে যে সংক্ষেপে মানে প্রত্যেকটা বিষয়ের এই যে উৎপত্তির এটা কারণ কি, কেন উৎপত্তি হয় এটা। যেমন একটা আপনি মার্বেল একটা দেখছেন, এই মার্বেলটা কেন উৎপন্ন হয়েছে, কেন করেছে, এটা কি কারণে করেছে, কিভাবে হয়েছে, সমস্ত ওই যে কার্যকারণ পড়ছিলাম আমরা, কার্যকারণ নীতির আলোকে উনি জানেন, এই অর্থ। তারপরে উপাসক জয়দত্ত ধর্ম প্রতিসংবিধা বলেন।
বান্ধব ধর্ম প্রতিসম্মত এখানে ওই যে 52 প্রকার চৈতসিক ধর্ম সম্পর্কে আদ্যপন্ত উনি যে বুঝতে জানেন আর কি, বুঝেন। আমাদের শরীর আদি যে সমস্ত আলম্বন উৎপন্ন হয়, সমস্ত আলম্বনের সব ধর্ম যথাযথভাবে জানা হয় নামরূপের। সুকুমার বাবু বলেন। মানতে ঠিক আছে, দাদা বলছে তো 52 প্রকার চৈতসিক, এটা ঠিক আছে। এবং ওই মানে প্রকৃতি এবং কার্যকারণ আর কি, এটার মধ্যে কার্যকারণ অবশ্যই অর্থাৎ এই যে আসবে ধর্মপতি সংহিতার মধ্যে। মানে কিভাবে মানে তাদের যে এই যে এটা মানে উৎপন্ন হচ্ছে এবং উপাদান অথবা পৌঁছে যাচ্ছে, কিভাবে ধর্মটা মানে তাদের যে ওনার এই বোঝানোর সঠিক জ্ঞান, অর্থাৎ ব্যাকরণের দিক দিয়ে হোক মানতে, তারপর ভাষার দিক দিয়ে হোক, হ্যাঁ, অর্থাৎ উনি মানে পরিপক্ক আর কি একদম। তো যেমন মানে যে আমাদের সম্যক সম্বুদ্ধ গৌতম বুদ্ধ আর কি, মানে অর্থাৎ ওনার চাইতে তো আর মানে যে কেউ আর বেশি ভালো করে বুঝাতে পারবো না মানে আর কি। এভাবে মানে ধর্ম প্রতিসংবিধায় মানে সংক্ষেপে ব্যাখ্যাটা মানে দিচ্ছে। অর্থাৎ আগে যে অর্থটা তিনি নিজে বুঝেছেন, হ্যাঁ, এখন হচ্ছে যে ওই অর্থ সম্পর্কে আরো বিশদতর জ্ঞান উনার নিজের কাছে আছে এবং ওটা উনি চাইলে মানুষকেও বলতে পারেন, বিশ্লেষণমূলকভাবে উনি মানুষকেও বলতে পারেন বা এটা প্রকাশ করতে পারেন। হ্যাঁ, ধর্ম প্রতিসংবিধার মধ্যে। তবে এটা একটা থেকে একটা প্রো, এগুলো প্রায় বিষয় অর্থ প্রতিসংবিধা, ধর্ম প্রতিসংবিধা, নিরুক্তি প্রতিসংবিধা সব একই বিষয়কে কেন্দ্র করে, একটা থেকে একটা প্রো। একই বিষয়কে কেন্দ্র করে গভীরভাবে বোঝানো। হ্যাঁ, এটা থেকে এটা গভীর হবে, এটা থেকে এটা গভীর হবে, এটা থেকে এটা গভীর হবে। একদম লাস্টেরটা হচ্ছে যে একেবারে প্রতিভান প্রতিসংবিধা হচ্ছে যে কি একেবারে আপনাকে আপনি যতক্ষণ বুঝবেন না এতক্ষণ বোঝানোর ক্ষমতা রাখে, মানে বুঝিয়ে ছাড়বে, আপনাকে বুঝিয়ে ছাড়বে, বুঝছেন? মানে উপমার কোনো শেষ থাকবে না আর কি। হ্যাঁ, এটা বিয়াবান্তের মতো, আমাদের নাগসেন ভান্তে যেমন। হ্যাঁ, সেটাই। তবে আরেকটা ব্যাপার আছে এখানে, আরেকটা ব্যাপার আছে প্রতিসংবিধার মধ্যে, নাগসেন ভান্তের মতো বললেও ঠিক হবে না। আরেকটা আছে যে কি ও, অর্থাৎ আপনাকে দেখেছে তো, আপনি কিভাবে বুঝবেন কোন কথা বললে আপনি বুঝে যাবেন। এখন আপনি আমার সামনে আছেন, মোটামুটি আপনার আচার আকার প্রকার এটা সেটা সবকিছু দেখে শুনে আমি জানি যে আপনি ওইটা বললে বুঝে যাবেন, ওইভাবে বলতে পারেন। এটা হচ্ছে যে ওনার মানে অভিনব একটা ব্যাপার। নানা উত্তর, নানা প্রশ্ন, নানাভাবে বলা দরকার হবে না। মানে উনি জানেন যে ওই প্রতিভান প্রতিসংবিধা আমার গোলাপী ব্যক্তিরা জানেন যে ওই মানুষকে ওইভাবে বললে উনি সহজেই বিষয়টা বুঝে যাবেন। এরকম একটা কোয়ালিটি ওনাদের থাকে। তারপরে হচ্ছে যে প্রতিভা, নিরুক্তি প্রতিসংবিধা বলেন। আচ্ছা, এটা তো এখনো শেষ হয় নাই। ধর্ম প্রতিসংবিধা উপাসক আরেকবার ইয়ে করেন। সুকুমার বাবু বলছেন পুরা? হ্যাঁ, মানতে মোটামুটি আমি না বলছি মাত্র প্রথমে দাদা বলছিল তো। তারপরে হচ্ছে যে আপনার নিরুক্তি প্রতিসংবিধা। সুকুমার বাবু বলেন। আমি তো এটা তো একটু মনে হয় বলে দিয়েছিলাম মনে হয়। অর্থাৎ ধর্ম প্রতিসংবিধার মানে অর্থাৎ যেটা যতটুকু বুঝছি উনি আর কি অতটুকু বুঝে মানে যতবা ওইভাবে মানে আরো অগ্রসর হইয়ে নিরুক্তি প্রতিসংবিধান যিনি অর্থাৎ জ্ঞান প্রাপ্ত হবেন, উনি অর্থাৎ
মানে কিভাবে বলতাম, মা- এ, ব্যাকরণের দিক দিয়ে বলেন, মানে অর্থাৎ ওই ভাষার দিক দিয়ে বলেন আর কি। হ্যাঁ, তো মানে স্পষ্ট ভাবে অর্থাৎ ওনার বোঝানোর অর্থাৎ যে সক্ষমতা থাকে। তো আমি এটা ভেবে মানে যাই হোক, মানে বুঝছি। এটা হচ্ছে যে নিরুক্তি প্রতিসংবিধা হচ্ছে যে উক্তি আর কি, উক্তি করে না, বাক্য বলে যে বাক্য উক্তি, এই বাক্যগুলোর খুব সাবলীলতা থাকে। নানা যেমন যারা ভাষাবিদ আছেন, মনে করেন যারা বাংলা ভাষার মধ্যে খুব তারা বাংলায় কথা বললে একদম খুবই মাধুর্যপূর্ণ। আমরা যাদেরকে বলি প্রবন্ধকার, যে কোনো একটা ছোট্ট বিষয় উনি বলতে গেছে এত রসালো লাগছে, নর্মাল বিষয় বহুতবার শুনছি আমরা, আমাদের কখনো ভালো লাগে নাই। কিন্তু যারা আমাদের কাছে চমকপ্রদ যারা দেশক আছেন, তাদের কথাগুলো, অথচ নর্মাল কথা অনেকবার শুনেছি আমরা, ওই কথাগুলো যখন উনি বলবেন তখন এটা অন্যরকম, অন্য আকার ধারণ করে। ওই গল্পটা আমরা অনেকবার শুনেছি, উনি যখন বলেন গল্পটা আরেক আকার ধারণ করেছে। ঠিক এই নিরুক্তি প্রতিসংবিধা লাভী ব্যক্তিরা যেমন আপনাকে পঞ্চশীলের ব্যাখ্যা করবে, পঞ্চশীল আপনি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেনও, কিন্তু উনি যখন ব্যাখ্যা করবে ওটা আপনার কান পেতে শুনে থাকতে হবে, এবং এটা শোনার সঙ্গে সঙ্গে আপনার আচরণমুখী কার্যক্রম শুরু হয়ে যাবে। এটা হচ্ছে যে ওনার প্রতিভা। এগুলো একই বিষয়, মানে একটু থেকে একটু প্রো আর কি। তারপর প্রতিভান এটা এরকম না, বলেন। ওটা যিনি অর্থ এবং অর্থ ধর্ম প্রতিসংবিধা যিনি পার করে আসছেন, কারণ ওনার মধ্যে তো আর জাগতিক কিছু নাই না, ওগুলো সবগুলোকে প্রত্যেকটা মানে লাইনকে, প্রত্যেকটা শব্দকে উনি বিস্তার ভাবে মানে এটা উনি বলতে পারেন যুক্তি সেটাই তো হবে বলতে, তাই না? এরকম তো মনে পড়ছে একদম, মানে অর্থ বলতে আপনার জাগতিক সমস্ত বিষয়ের অর্থ সেখানে, এগুলোও বাদ নাই। আবার এই লোকোত্তরের বিষয়গুলো, লোকোত্তরের প্রত্যেকটা ধাপ আপনি কিভাবে যাবেন, এগুলোও তো একটা বিষয়, এগুলোও তো একটা অর্থ, বুঝছেন? জাগতিক এবং লোকোত্তর কোন অর্থ উনার কাছে অবোধগম্য আর নাই। এটাই হচ্ছে যে মূল অর্থ প্রতিসংবিধা। তারপরে এটাকেই ক্রমান্বয়ে আস্তে আস্তে ধাপে ধাপে নিজে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝার জন্য আছে, এবং অপরকেও বলার জন্য আছে, এবং অপরকে আবার বিবিধ ভাষার মাধ্যমে করার মাধ্যমে আছে। আবার প্রতিবান, একেবারে লাস্টটা হচ্ছে যে প্রতিবান প্রতিসংবিধা। উপাসক সুকুমার বাবু বলেন। মানে আমরা আগে যে অর্থ প্রতিসংবিধা, ধর্ম সংবিধা, প্রতিসংবিধা, নিরুক্তি প্রতিসংবিধা, যে জ্ঞানগুলো মানবতাতে যে আগে উৎপন্ন হয়েছে, ওগুলোর সম্বন্ধে যে মানে বোঝানোর তো সক্ষমতা আছেই। তো এখন এই যে প্রতিবান প্রতিসংবিধা হচ্ছে মানে আপনাদের যে এগুলোর বিষয়ে অর্থাৎ আরো তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ জ্ঞান আর কি, অর্থাৎ একদম মানে যে এই প্রজ্ঞার মাধ্যমে মানে উনি বুঝাতে পারেন এবং বুঝতে পারেন এবং অন্যকে বুঝাতে পারেন। এটা আমরা অষ্টপরিষ্কার দানের মধ্যে বিশেষ করে ক্ষুদ্দানের ফল হিসাবে আমরা এটা বর্ণনা করে, বুঝছেন? এবং ক্ষুদ্দান করলে এরকম প্রতিভান প্রতিসংবিধা সম্পন্ন ওরকম মানে জ্ঞান লাভ করতে পারে, তুরিত বুদ্ধি। প্রশ্নকর্তা যতই ডেঞ্জারাস হবে হোক, যত ডিজাইনে প্রশ্ন করবে করুক, কিন্তু এই প্রতিভান প্রতিসংবিধা মার্গলাভীর কাছে তারা কখনো করতে পারেন না, মানে না বুঝে যেতে পারবেন না, তাদের প্রশ্ন অসমাপ্ত হয়ে তারা যাবেন না, বুঝেই যাবেন। হ্যাঁ, তো বুঝেই যাবেন। তো এরকম ওই ব্যক্তিদের সঙ্গে যাদের সাক্ষাৎ হবে তারাও অত্যন্ত পুণ্যবান বলে বুঝতেই হবে, মনে করতেই হবে। নর্মালি এমনি অরহত আদির সাক্ষাৎ পাওয়া এটা খুব সুদুর্লভ ব্যাপার।
হ্যাঁ, আবার তার মধ্যে এরকম প্রতিভান প্রতিসম্বিদা অরহত লাভ করা, ওদের কথা শুনতে পারা, ওদের কথা শুনলে জীবন ধন্য হয়ে যাবার কথা, বুঝছেন? কারণ এমন ভাবে তারা বলবে আর এই বলা আপনার কান থেকে সরবে না। তার মানে হচ্ছে বলতে এই চারটার মধ্যে উপরে তিনটা ক্রমিক এসে ওনার মধ্যে এমন একটা প্রতিভার সৃষ্টি হয় যে প্রতিভার কাছে ও আর অন্য কিছু টিকতে পারে না। উনি সেভাবেই উনি এগুলা বিচার বিশ্লেষণ করে উনি বুঝতে পারেন, ওই সক্ষমতা লাভ করেন, সেরকম একটা প্রতিভা ওনার মধ্যে থাকে। এটা পারমিক সম্ভার পরিপূর্ণ হওয়ার কারণে হয় আর কি, বলতে না? এগুলো বুদ্ধ অতি প্রশংসা করেছেন এবং এটা ওইরকম করে প্রকাশ করেছেন। লোকীয়ভাবে রাজা মহারাজার থেকেও বিশেষ করে চক্রবর্তী রাজাকে একটা পর্যায়ে মানে জাগতিকভাবে চক্রবর্তী রাজা সারা মানে দেশবাসী মানুষের জন্য, ওই সময়ের ওই রাজ্যবাসী মানুষের জন্য, ওই এলাকাবাসী মানুষের জন্য মহা ভাগ্যসূর্য চক্রবর্তী রাজা। কেন ভাগ্যসূর্য? কারণ উনি থাকলে অভাব কি জিনিস, অনটন কি জিনিস, দুঃখ কি জিনিস, দারিদ্রতা কি জিনিস, এবং মৃত্যুর পরে ভয় কি জিনিস, এগুলো তারা দেখবে না। এটা চক্রবর্তী রাজা সমকালে জন্মগ্রহণ করার পুণ্য প্রতিভা। এভাবে চক্রবর্তী রাজার পরবর্তীতে কোনো যদি ওই এলাকায় যদি কেউ পুণ্যঋদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি থাকে, এক রাজ্যে একজন করে থাকলেও কাম হয়ে যাবে, বুঝছেন? পুণ্যঋদ্ধি বলতে বিশাখার দাদু, বিশাখার ঠাকুমা, না ঠাকুমা না, বিশাখার মা, তারপরে হচ্ছে বিশাখার বাবা, আর ওই কাজের মেয়েটা বিশাখার বাবা, তারপরে ধনঞ্জয় শ্রেষ্ঠী, মেন্ডক শ্রেষ্ঠী, ধনঞ্জয় শ্রেষ্ঠী, বিশাখার মা। কাজের মেয়ের কথা তো আমি জানি না। এক ঘরে এমনি তারা তিনজন আছে, এটা জানতাম আর কি আমি। তিনজন একই ঘরের মধ্যে তিনজন শুধু। এগুলো পুরো রাজ্যব্যাপী একজন থাকলে হয়ে যায় বলতেছে, যে পুরো রাজ্যের মধ্যে দেশের মধ্যে একজন থাকলে হয়ে যায়, কারণ তাদের অফুরন্ত ধন, এগুলো দিলেও শেষ হবে না, এইরকম পরিস্থিতি। ঠিক ওগুলোকে যেভাবে পার্থিবভাবে একটা মহা গুরুত্বতার সহিত মানুষ দেখে, এই প্রতিভান প্রতিসম্বিদা মার্গলাভী ব্যক্তিকেও বুদ্ধ ওই এই জগতের মানে লোকোত্তর জগতের মধ্যে ওই রকম হিসেবে বলেছেন। নর্মালি অরহত ওনার নিজের জন্যই অরহত, হ্যাঁ, বলতে যারা পারেন তারা অপরকে টুকটাক বুঝান, তাদের ক্ষমতার মধ্যেই থাকে সেটা। কিন্তু এই প্রতিভান প্রতিসম্বিদা যাদের থাকে তারা হচ্ছেন যে এরকম রত্ন সদৃশ্য। যেমন ওই আমাদের ভান্তে যিনি পুতিকায় স্থবির যখন মারা গেছিলেন, তখন ও খুব করে ওরকম একটা ওরকম কথার মধ্যে ওরকম একটা সুর আসছিল যে এটা মানুষের জন্য বিশাল এক ক্ষতি। এত বিশাল জ্ঞানী হয়েও তিনি সেটা কাউকে দিতে পারলেন না। তিনি প্রতিসম্বিদা মার্গ লাভ করেছিলেন মৃত্যুর পূর্বক্ষণে। বুদ্ধ যে সেবা করেছিলেন, আপনারা একটা ছবি দেখেন বুদ্ধের প্রায় সময়, বুদ্ধ রোগী ভিক্ষুদেরকে সেবা করার, যেটা পুতিকা স্থবিরের সেবা করছিলেন, এবং সেবা করে সেবার মৃত্যুর পূর্ব মুহূর্তে বুদ্ধ চতুরেজু সত্য দেশনা করেছেন। এই দেশনা শুনে তিনি অরহত সঙ্গে প্রতিসম্বিদা মার্গলাভী অরহত। শুনতে শুনতে অরহত হয়েছে বলতে শুনতে শুনতে ধ্যান করেছেন, যেমন আমরা এখানে শুনতে শুনতে ধ্যান করতেছি না। আমরা এই অভিধর্ম পড়তে পড়তে অনেক জায়গাতে আমরা ধ্যানে বিভোর হয়ে গেছি না, বিপাশনা বিভোর হয়ে গেছি না। যারা শোনেন মন দিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে যখনই আমরা ওরকম আলোচনা করতে করব, ওইভাবে যখন দেখি আমরা, ওমা আসলে তো কিছু নাই, একবারের জন্য হলেও এরকম করে একটা ভাব কি উৎপন্ন হয়। এটাই হচ্ছে যে বিপাশনা। বিপাশনা হয়েছে মানে আমরা তখন ধ্যান করছি।
বুঝছেন? ঠিক বুদ্ধ এই কথাগুলো বলার সময় এভাবে ওই ভিক্ষুরা বা ওই দায়করা ধ্যান করেন। ধ্যানে নিবিষ্ট হয়ে যান। চিত্ত একাগ্র হয়ে যায় এবং সেটা এদিকেও শুনতেছেও আর এদিকে নিজে, নিজে আচরিতও হয়ে যাচ্ছে। এট এ টাইম সেজন্য মার্গফল লাভ করে ফেলেন। কথা বলতে, বলতে ৮৪,০০০ ৮৪ লক্ষ কত একটা সূত্র দেশনা করার পরে বুদ্ধ যেভাবে দেব ব্রহ্মাগণ, হ্যাঁ? মানুষ তো একটু করে। কিন্তু সেই সঙ্গে কত লক্ষ কোটি দেব ব্রহ্মা মার্গফল লাভ করেন। তাইলে প্রতিসম্বিতে শেষ। আর নরমালি হচ্ছে যে অর্থ প্রতিসম্বিত মানে প্রত্যেকটা বিষয়ের মানে বোঝা, অর্থ বোঝা। তারপরে ধর্ম প্রতিসম্বিত হচ্ছে যে কারণ বা মূল তত্ত্ব সম্পর্কে আরেকটু গভীরভাবে জানা। তারপরে নিরুক্তি প্রতিসম্বিত হচ্ছে যে এটা অন্যকে ভাষার মাধ্যমে বুঝি অনেক কিছু আমরা মানে মুখে আসতেছে না। আমরা এই কথাটা ইয়ার মধ্যে পেয়েছিলাম প্রথমে অভিধর্ম অর্থ সংগ্রহ পড়ার সময় ফার্স্টে মানে অভিধর্ম এমন একটা বিষয় যে এটা অনেক সময় মানে ভাষা নাই, ভাষাহীন। কিন্তু এই নিরুক্তি প্রতিসম্বিত লাভীরা হচ্ছে যে এটা ভাষা দিয়ে তারা প্রকাশ করতে পারেন। এটারও অন্য ভাষায়, যেমন নির্বাণের তো কোনো ভাষা থাকতে পারে না। হ্যাঁ, কিন্তু নির্বাণকে বুদ্ধ যেমন একটা ভাষার মাধ্যমে একটা বিষয়ের মাধ্যমে নানা উপমা উপস্থাপনের মাধ্যমে বুঝতে বুঝতে যেমন এটা আমরা ক্রমান্বয়ে করে করে আস্তে আস্তে এখন আমাদের একটা উপলব্ধি হয়ে গেছে না নির্বাণ কি জিনিস, কেমন জিনিস। হ্যাঁ, এটা এই ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা হয়ে যায়। কিন্তু এই নিরুক্তি প্রতিসম্বিতা লাভীরা এটা মানুষকে চট করে আয়ত্ত করা দিতে পারেন এই ভাষা ব্যঞ্জকতার মাধ্যমে। আর প্রতিভান প্রতিসম্বিত হচ্ছে যে উপস্থিত বুদ্ধি ব্যাখ্যা করার সাবলীল দক্ষতা ক্ষমতা এক প্রকারে না হইলে বহু প্রকারে না হইলে আরো অনন্ত প্রকারে বোঝানোর মতো ওনার এই ক্ষমতা থাকে। এটা হচ্ছে যে প্রতিভান প্রতিসম্বিতা। সংক্ষিপ্ত করে এমনিও লিখে রাখতে পারেন। তারপরে 11 নম্বর চার প্রকার প্রতিপদা, এগুলো বিস্তারিত আলোচনা করার জন্য করতে হবে নাকি না করলে চলে যাবে? বলেন। এই প্রথমটা হচ্ছে যে দুঃখ প্রতিপদায় স্লো, এটাকে কি বলা হয়? দ্বন্দ্বাবিজ্ঞ। দুঃখ প্রতিপদা দ্বন্দ্বাবিজ্ঞ। হ্যাঁ, এটা বলেন। আমি বলতাম বলতে, হ্যাঁ, এটা আসলে মানে কষ্ট হবে সত্য, অর্থাৎ যে কষ্ট মানে ওই সাধকের মানে অনুশীলন করতে কষ্টসাধ্য, মানে কষ্ট হবে, কিন্তু মানে জ্ঞানটা মানে ওই অর্থাৎ একটু দেরিতে লাভ করবে আর কি উনি। তো মানে ফলটা পেতে বানাতে দেরি হবে আর কি, মানে কষ্ট হলে উনি বুঝতেছে আর কি কষ্ট হচ্ছে আর কি। কষ্ট কি কারণ হচ্ছে মানে অবশ্যই এটা আরো প্রচুর মানে তাদের যে একটু ব্যাখ্যা আছে, মানে সংক্ষেপে মানে এটাই আর কি। ওনার কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু মানে তাদের যে ওই কষ্ট হলে মানে ওই ফল পেতে একটু মানে তাদের দেরি হবে, আস্তে আস্তে আর কি, আস্তে আস্তে যাচ্ছে আর কি উনি। এটাই দুঃখ প্রতিবাদে দ্বন্দ্ববিজ্ঞ। তারপরে দুঃখ প্রতিপদায় ক্ষিপ্র বিজ্ঞ হচ্ছে যে দুঃখ প্রতিবাদ, যেহেতু এখানে দুঃখ আছে মানতে, হ্যাঁ, মানে অর্থাৎ কষ্ট হচ্ছে ঠিক, মানে কিন্তু উনি চাচ্ছে যে মানে তাদের যে কষ্ট হলেও আমি কিভাবে তাড়াতাড়ি অর্থাৎ যে মানে যে জ্ঞানটা লাভ করবো আর কি, সেটাই কিভাবে জ্ঞানটা মানে কষ্টের লাভ মধ্য করা যায়। দিয়েও তিনি তাড়াতাড়ি লাভ করেন। লাভ এটা হচ্ছে করে যে ক্ষিপ্র দ্বন্দ্ববিজ্ঞ ক্ষিপ্র ক্ষিপ্র বিজ্ঞ।
হ্যাঁ দুটোটা দুঃখের মধ্যে আর কি জানতে। হ্যাঁ তারপরে আর ক্ষিপ্র খুব রাপিড। যেমন যেমন ধর আমরা কোন একটা কি জানি পুকুরে যদি আমরা পুকুর সাঁতার কাটি, আমরা ওই কূলে পার হওয়ার যদি আমরা ওই পুকুরের মতো বাঁকিয়ে ওই যে রাউন্ড হয়ে রাউন্ড দিকে ঘুরে 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 যাই, মানে কিনারে কিনারে ঘুরে যাই, তাহলে আমাদের সময় প্রয়োজন হবে পৌঁছাতে। আর যখন আমরা যিনি সাঁতার ভালো করে জানেন উনি আড়াআড়ি করে চলে গেলে ওনার ভয় নাই যে ডুবার, ওনার সাঁতারে সমস্যা হবে না, উনি সরাসরি পৌঁছে যাবেন ওইরকম আর কি বলতে। অথবা বরফ ঠান্ডা পানি, কনকনে ঠান্ডা পানি, তারপরে এটা দিয়ে উনি সাঁতার কেটে কেটে যেতে হচ্ছে। আবার সাঁতারের মধ্যেও তিনি খুব দুর্বল, আস্তে আস্তে করে যাচ্ছেন, ঠান্ডা খেয়ে খেয়ে আরো আস্তে আস্তে। তারপর আরেকজন আছে যে তিনি সাঁতারের মধ্যে খুব কাবিল, কিন্তু ঠান্ডা পানি, খুব ঠান্ডা পানি, তো এটার মধ্যে সাঁতার কেটে তুমি তাড়াতাড়ি, যেহেতু সাঁতার কাটার অভ্যাস আছে, তাড়াতাড়ি মানে কষ্টটা কম কমবে। এরপরে গুলো হচ্ছে যে এটা পানিগুলো আমার যেমন এখন প্রয়োজন, মানে খুব আরামদায়ক পানি, গরম গরম, ঠান্ডাকালে যে গরম পানিটা খুব আরাম মনে হয়, ওরকমের মধ্যে খুব আস্তে 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 করে গেছেন। আরেকজন হচ্ছে যে ওই আরামদায়ক অবস্থা দিয়ে খুব স্পিডে চলে গেছেন, তিনি সাঁতারে খুব দক্ষ, সাঁতারে খুব দক্ষ, শর্ট করে সাঁতার কেটে চলে গেছেন এই সাইড, শেষ হয়েছে। তারপরেরটা চার প্রকার অবলম্বন, ওই যে একটা কামবচর, কাম লুকিয়ে, তারপর হচ্ছে কি কামবচর আলম্বন, রূপবচর আলম্বন, অরূপবচর আলম্বন, লোকোত্তর আলম্বন, শেষ। তাইলে আমরা সবগুলো তো আমরা জানি, আর দরকার নেই, দরকার নেই। আচ্ছা, তারপরে উপাসিকা রিঙ্কু বড়ুয়া, লোকোত্তর আলম্বন গুলো একটু বলেন তো। উপাসিকা রিঙ্কু বড়ুয়া, লোকোত্তর আলম্বন গুলো একটু বলেন তো। বন্দনা ভান্তে, আমি আমার মনে করতেছে না ভান্তে। নির্বাণ হচ্ছে যে লোকোত্তর আলম্বন, শেষ, আর কোনো কথা নাই, একটা। তারপরে হচ্ছে যে উপাসক সুকুমার বাবু অরূপবচর আলম্বন গুলো বলে দেন। অরূপবচর আলম্বন গুলো হচ্ছে যে আকাশ নন্তায়ন্তন, বিজ্ঞান অন্তয়ন্তন, আকিঞ্চন অন্তয়ন্তন, নৈবে সঙ্গে নাসঙ্গায়ন নাসঙ্গায়ন্তন, এগুলো বলতে। আর রূপবচর আলম্বন গুলো একটু বলে দেন। রূপবচরের আলম্বন গুলো হচ্ছে যে বলতে ওই যে অবশ্যই এগুলা এমনি অর্থাৎ যে 5টা দিয়ার আর কি, ওই যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এগুলোই আছে রূপবচরের আলম্বন। তারপরে কামবচর আলম্বন। কামবচর আলম্বন তো বলতে আমরা সচরাচর রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এগুলোই আর কি। শেষ তাইলে। তারপরে 11 নম্বর সুগম পবে বড় অসুবিধা নেই। না, তারপরে জরা মরণ সম্পর্কে জ্ঞান, জরা মরণের কারণ সম্পর্কে জ্ঞান, জরা মরণের নিরোধ সম্পর্কে জ্ঞান, জরা মরণের মরণ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। জরা এবং মরণ সম্পর্কে জ্ঞান আমাদের মোটামুটি প্রত্যেকের আমাদের আছে অভিধর্ম পড়ার আলোকে। তারপরে জরা মরণের কারণ সম্পর্কে জ্ঞান, এটাও আমাদের আছে। তারপরে এগুলো সবগুলো যা লেখা আছে এগুলো আমরা সব জানি। বাবু তারপরে একটু সবার জন্য একটু বলে ফেলেন।
একটা একটা করে সবার জন্য একটু বলে ফেলেন। কেন বলতে হবে দেখেন আমি আপনাকে বুঝাই। এগুলো মানে শুনলে সবারই একটু হবে, লাভ হবে, যেমন আপনি শুনে থাকেন এখন। উপাসক রানাবাবু বলেন তো, জনমরণ সম্পর্কে আপনার কি জ্ঞান আছে? সুশান্ত বাবু বলেন। মানে এই জায়গায় জরামরণ সম্পর্কে জ্ঞান লিখেছে কি কি হেতুতে, কি কারণে লিখেছে, এটা একটু বলেন তো। কারণ পৃথিবীতে জন্ম নিলে মরতে হবে, সবকিছু অনিত্য। আর এখানে দুঃখ আর্য সত্যকে বুঝেছে বান্ধে। উত্তর ঠিক আছে, খুব সুন্দর হয়েছে উপাসক। তারপরে আপনি সবার জন্য একটু করে বলেন, একটা একটা করে। বান্তে হ্যাঁ, ঠিক আছে। তো যারা এটা এই যারা মরণ সম্পর্কে জ্ঞান, যারা মরণের কারণ সম্পর্কে জ্ঞান, যারা মরণের নিরোধ সম্পর্কে জ্ঞান, যারা মরণের নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। এখানে যারা মরণ হচ্ছে কি দুঃখ, এটা দুঃখ। এটা আমরা যে সত্য পড়ছি, বলছি একটু আগে। তো এখানে যারা মরণ, এটা অবশ্যই দুঃখ। ওই দুঃখ সম্পর্কে জ্ঞান মূলত আমাদের যে জ্ঞান, ওই জ্ঞান আর আর্য মার্গের জ্ঞানের মধ্যে দুঃখ জানার মধ্যে বেশ কম আছে এখানে অবশ্যই। তো আর্যরা যেভাবে দেখেন, ওনারা অনিত্য দুঃখ অনাত্ম হিসেবে দেখেন, যার কারণে ওনাদের মধ্যে যে জ্ঞানটা উৎপন্ন হয় এটা নির্বাণমুখী। আর আমরা এমনি জরা মরণের যে দুঃখ আমরা লক্ষ্য যেটা, সেটা আমরা সবাই অবশ্যই জানি, বুঝি। তো এইখান থেকে যদি এই লক্ষ্য থেকে আমরা যদি বেরিয়ে আসতে যাই, মানে নির্বাণ দিকে অগ্রসর হতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে ওই যে অনিত্য অনাত্ম সম্পর্কে জানতে হবে। কারণ মানুষ জন্ম নিলে, প্রত্যেকটা প্রাণী জন্ম নিলেই তাকে মৃত্যুবরণ করতে হবে। জন্ম নিলে তাকে প্রথমে জরায়ুগ্রস্ত হতে হবে, ব্যাধিগ্রস্ত হতে হবে, তার মরণগ্রস্ত হতে হবে। তো এগুলো সম্পর্কে আসলে যে জ্ঞানটা উৎপন্ন হওয়া প্রয়োজন নির্বাণ অধিগত করতে হলে, ওই জ্ঞানটার কথা এখানে বলা হচ্ছে অনিতুক্ষণতা। এভাবে প্রত্যেকটা ওইটা জন্ম সম্পর্কে যে জ্ঞান, কারণ সম্পর্কে জ্ঞান, ওইটা কিভাবে উৎপন্ন হচ্ছে, ওই কারণ সমুদয় সম্পর্কে জ্ঞান, মানে এগুলো ব্যক্তিগত অনেকগুলো সফলতা একইভাবে ওইটি নিউজ সম্পর্কে জ্ঞান। হ্যাঁ, সবাই তারপরে জানে এমনি। সম্পর্কে জ্ঞান, তারপরে এগুলো এমনি ইয়া করার প্রত্যবেক্ষণের মতো আর কি। হ্যাঁ, প্রথমটা বুঝতে, বাকি ওটা ওগুলা কার্য কারণ নীতির আওতাধীন, অর্থাৎ অবিদ্যার কারণে সংস্কার উৎপন্ন হয়, সংস্কার উৎপন্ন হইলে বিজ্ঞান উৎপন্ন হয়, বিজ্ঞান উৎপন্নের কারণে নামরূপ, নামরূপের কারণে সরায়তন, সরায়তনের কারণে স্পর্শ, স্পর্শের কারণে বেদনা, বেদনার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, উপাদানের কারণে ভব, ভবের কারণে জাতি বা জন্ম, জন্মের কারণে জরা মরণ, এগুলো তৈরি হয়। তাহলে আমরা কেন জরা মরণ তৈরি হয়েছে, যে ওই যে জন্মের কারণে জরা মরণ। জন্ম কেন হয়েছে, এইভাবে ক্রমান্বয়ে অবিদ্যা পর্যন্ত চলে যাবে। তাহলে অবিদ্যা তৃষ্ণার কারণে এই জরা মরণ। তাইলে এই জরা মরণের কারণ কি? ওই অবিদ্যা তৃষ্ণা। তাহলে আমি জরা মরণ সম্পর্কে আমি কি জানলাম, যে দুঃখ হিসেবে চিহ্নিত করলাম, জানলাম। জরা মরণকে আমরা কখনো সুখের বলি না। আমাদের চুল ফেকে যায় প্রথম প্রথম, যখন কারো চুল পাকা স্টার্ট হয়, কত কাণ্ড যে করে, এগুলোকে কলপ দিয়ে এই করে সে করে, হ্যাঁ, কি একটা কাণ্ড আমাদের খেয়াল করি তো আমরা না? চুল পাকলে, তারপরে চামড়া ঢিলে হয়ে গেলে কত রকমের কিছু আমরা ইয়া করার চেষ্টা করি মুখের মধ্যে, যাতে কোনো রকম আমাকে বুড়ো হিসেবে দেখা না যায়, চামড়া কুচকে গেছে এটা যাতে বোঝা না যায়,
কত কিছু আমরা মালিশ করি না, এবং কত কিছু খাওয়ার চেষ্টা করি এগুলো ঠিক থাকার জন্য। কেন এটা দুঃখ বলে, কষ্ট বলে। তো যাই হোক, এটা দুঃখ, এবং এই দুঃখের কারণ হচ্ছে যে অবিদ্যা। আর এটা নিরোধ হচ্ছে যে অবিদ্যার নিরোধে এটা নিরোধ। আর নিরোধের উপায় আর্যষ্টাঙ্গিক মার্গ। শেষ। এই সূত্র জানলে আপনি যে কোনো জায়গাতে এগুলো এভাবে বিচার করবেন, প্রত্যেকটা কিছুতে। এটা একদম সারা জীবনের সূত্র। কিন্তু এই ছোট কথা, এটা নির্বাণ প্রদায়ী কথা, 11 নম্বর লাইনটা। কথা কিন্তু ছোট, কথা কিন্তু ছোট, পুরা নির্বাণ প্রদায়ী কথা এটা। নির্বাণ দিয়ে ফেলবে পুরা। 12 থেকে 21 পর্যন্ত। এখানে আমাদের ডক্টর দিয়েছে দেখেন, জন্ম সম্পর্কে জ্ঞান, এভাবে গিয়ে ভব সম্পর্কে জ্ঞান, উপাদান সম্পর্কে জ্ঞান, কৃষ্ণ সম্পর্কে জ্ঞান, বেদনা সম্পর্কে জ্ঞান, স্পর্শ সম্পর্কে জ্ঞান, সনাতন সম্পর্কে জ্ঞান, নামরূপ সম্পর্কে জ্ঞান, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান, সংস্কার সম্পর্কে জ্ঞান, সংস্কার উৎপত্তির কারণ সম্পর্কে জ্ঞান, সংস্কার নিরোধ সম্পর্কে জ্ঞান, সংস্কার নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। এভাবে 4 প্রকারে জ্ঞানভুক্ত। আচ্ছা, একটা বলেন না সবার জন্য, অবিদ্যার কারণে সংস্কার কিভাবে হয়? আমরা কালকে না পরশু দিন আলোচনা করছিলাম এটা। আমাদের অবিদ্যার কারণে সংস্কার, যেহেতু অবিদ্যাটা মোহ, আমরা আমাদের ষড়যন্ত্র দ্বার দিয়ে যে সমস্ত বিষয়গুলা উৎপন্ন হয়, যেমন আমরা সকাল থেকে ঘুমানো আগ পর্যন্ত সারাদিনের মধ্যে আমরা এটাকে কি বলা হয়, পঞ্চকাম গুণে আমরা সদা সর্বদা লিপ্ত থাকি। কেন থাকি? কারণ আমরা মহাচ্ছন্ন থাকি। আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমরা শুধু আমাদের পরিবারের সকল সদস্যদের জন্য কিভাবে কি করবেন না করবেন এগুলা ওনাদের আদ্যপান্ত আমরা চিন্তায় সবসময় বিভোর থাকি। এখানে বুদ্ধ এটাকে অবিদ্যা সাথে তুলনা করেছেন, কারণ আমরা মহাচ্ছন্ন থাকি বিদায়। কারণ আমরা এখানে আসক্তিগ্রস্ত থাকি, কি কারণে? আমরা ওই জিনিসটা ভুলে যাই, এটার প্রতি মুহূর্তে এগুলো যে সবকিছু ক্ষণস্থায়ী, অনিত্য হচ্ছে, ভঙ্গুর, হ্যাঁ, এইগুলো আমরা বুঝতে পারি না। কারণ আমাদের ওই জ্ঞান আমাদের থাকে না। ওই একটি মাত্র কারণ, কামচ্ছন্দ, মানে পঞ্চকাম গুণে আমরা লিপ্ত থাকি বলি। তো এটা অবিদ্যা। আর এই অবিদ্যা হলে প্রত্যেকটা বিষয় আমাদের সংস্কারে পরিণত হবে, যে সংস্কার আমাদের এই গুণায়নের মধ্যে আমরা আছি। ওই দ্বাদশ নিদান যেটা আমরা পড়লাম একটু আগে, সম্পর্কে জানলাম, কার্যকারণ নীতি, সেটা এর আলোকে জানছিটা। তো বুদ্ধ এটা সুন্দর করে আমাদেরকে কার্যকারণ নীতির মধ্যে এটা ব্যাখ্যা করেছেন। তো সুতরাং আমরা যখনই আমাদের মধ্যে বিদ্যা উৎপন্ন হবে, তখনই আমরা সারাদিন যা কিছু করি না কেন, আমাদের পরিবার অবশ্যই সবাই আছে, কিন্তু সকলের প্রতি সকল কর্ম করতে গিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি যে না, আমরা যেহেতু সংসার থাকবো, আমাদের আসক্তি যুক্ত হতে হবে, কিন্তু আসক্তিটা আমরা যদি একটু করে জ্ঞান দেখি করি, তাহলে আমাদের মানে আসক্তির বিষয়টা আমাদের কম হবে। তার মানে বলতে চাচ্ছি যে এই বিষয়টা ঘুরিয়ে জমানা যাওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে হালকা করে ওনাকে রোধ করার চেষ্টা যদি করি আমরা একটু করে প্রতিদিন, তাহলে এক পর্যায়ে গিয়ে এটা আমরা রোধ করতে সক্ষম হবো। এবং এভাবে রোধ করতে হয় প্রত্যেকটা যিনারা মানে এই নির্বাণমুখী প্রচেষ্টা চালান, এগুলো করতে হয় আর কি। সুকুমার বাবু বলেন, আর সুশান্ত বাবু বলতে চাইলে বলতে পারেন, অবিদ্যার প্রত্যয়ী সংস্কার কিভাবে হয়, ওই জায়গাটা শুধু একটা জায়গা, অবিদ্যার কারণে কিভাবে সংস্কার হয়। সুশান্ত বাবু আগে বলুক। অবিদ্যার কারণে
আমরা অনেক কিছু করে ফেলি যার থেকে সৃষ্টি হয়ে যায়। যেমন আমরা অবিদ্যার কারণে অনিচ্ছা, দুঃখ, অনাত্মাকে ভুলে যাই। সেই জন্য আমরা লোভের মাধ্যমে অনেক কিছু করে ফেলাই, এর থেকে সংস্কার সৃষ্টি হয়। ঠিক আছে, সুকন বাবু বলেন। আর কেউ বলতে চাইলেও বলতে পারেন, আমাদের আমেরিকান উপাসিকারাও চাইলে বলতে পারেন। আমেরিকান উপাসিকা আর একজন কোথায়? আসলে তো মনে হয় আজকে আসলে বানতে দাদা সুন্দর করে বলছে। আচ্ছা, তারপরেও আমি বলি একটু। আচ্ছা, অবিদ্যা হচ্ছে অর্থাৎ মহই অবিদ্যা বানতে আর কি, কথাই বলতে গেলে মহই অবিদ্যা, অর্থাৎ দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, অর্থাৎ এই যে মার্গ সত্য, অর্থাৎ চারিয়ার্য সত্য সম্পর্কে না জানাটাই অবিদ্যা আর কি বানতে। তো যেমন একটা আপনি তাদের যে আগে একটা উদাহরণ দিয়েছিলেন, অর্থাৎ অর্থাৎ ছানিগ্রস্ত চোখে, অর্থাৎ কোনো কিছু দেখতে না পাওয়ার মতোই অর্থাৎ অবিদ্যা আর কি। অর্থাৎ দুঃখ আর্য সত্যকে না জানা অবিদ্যা, দুঃখের কারণ আর্য সত্যকে না জানায় অর্থাৎ তৃষ্ণাকে না জানাই অবিদ্যা, দুঃখ নিরোধ অর্থাৎ নির্বাণ আর্য সত্যকে না জানাই অবিদ্যা, দুঃখ নিরোধের উপায় অর্থাৎ আর্য সত্যকে জানাতে না জানাই অবিদ্যা। তো এই না জানাটা অবিদ্যা, তাদের যেহেতু যুক্ত থাকে সব জায়গায় আর কি, তাইলে সংস্কার অবশ্যই অবশ্যই উৎপন্ন হবে মানতে আর কি, সংক্ষেপে। ঠিক আছে, আজকে তো এমনি সময় শেষ হয়ে গেছে, প্রায় 5 মিনিট আছে। এটা বলতে আপনি অনেকবার বলছেন বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে, এই যে নকল টাকা জানা থাকা উচিত। সবসময় আমরা এটা ভাববো, চিন্তা করব, আর এটা ভাবা চিন্তা করা মানে হচ্ছে বিপাশনা করা। তারপরে এবং এটা প্রথমে এই দুইটা জায়গা, অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ, জায়গা মূলত একটাই, বুঝছেন? একটাই, অবিদ্যা নিরোধ করলে মাত্র সংস্কার নিরোধ হবে। হ্যাঁ, তারপরে যেই সংস্কারটা হতে ছিল, হওয়ার কথা ছিল, সেটা তো হবেই না, এবং যেগুলো আগে জমা করেছেন ওগুলো পর্যন্ত ফেলে দেবেন। কেন? এটা স্বরূপ দেখে যাবার কারণে। আমরা একবার উদাহরণ দিয়েছিলাম যে অনেকগুলো আপনি জমা ফেলছিলেন, এখন বাক্স পাইছেন সবগুলো, মনে করছেন কিছু আছে যত বাক্স পাইছেন সব, ওমা একটা তালা খুলতেছেন, সবগুলো দেখতেছেন যেগুলো মল বা খুব খারাপ জিনিস। এবার 10, 12টা 15টা যখন এক তালে খোলা শুরু করবেন, ওমা কিছু তো নাই, খুলতে একসময় হরান হয়ে গেছেন আপনি। যত কোনটার মধ্যেও আপনি কোনো মূল্যবান পদার্থ একটু করেও আপনি পান নাই, শেষ পর্যন্ত যা আছে সবগুলোকে একদম দৌড় ফেলাবে কোন, হ্যাঁ, ফেলাইতেও দেখতেছেন যে আপনি বিরক্ত, দৌড় এটা আর ফেলাইতে মনে হয় গদ্য সারিয়ে যায় এমগুই, এটা পুরো গোডাউন সহ সারিয়া একসময় আপনি চলে যেতে পারেন। কারণ শুধু এটা কোনো কিছু না, আপনি চেকও করবেন কেন, অর্থাৎ একেবারে 50 স্কন্ধ পুরো ছাড়িয়া উনি বিদায় নেন। এটাকে পুরো 50 স্কন্ধ ছেড়ে নির্বাণ দর্শন বলা হয় আর কি। আমি আপনাদেরকে একটা ভ্রান্তের গল্প বলছিলাম, যে ভ্রান্তে না, শ্রমণের গল্প। আমিও তখন শ্রমণ ছিলাম, খাগড়াছড়ি বনবিহারে গেছিলাম, আমাকে একটা বুড়ো শ্রমণকে আমি বন্দনা করতে গেছিলাম, বন্দনা করছি, বন্দনা করার সঙ্গে সঙ্গে আর কোনো কথা নাই, একটা গাছ, চাকমা ভাষায় কথাগুলো, একটা গাছ, ওটাতে 5টা ডাল, রাত্রে একটা বাদুর আসছে, বাদুর রাত্রে চোখে দেখে, দিনে দেখে না, এই জন্য রাত্রে খানা খুঁজে,
খানা খুঁজতে গিয়ে ওই গাছে আসলো, আসার পরে প্রথম ডালে গেল, তন্ন তন্ন করে বিচরণ করলো, কোনো কিছু খাবার দাবার না পেয়ে, কোনো কিছু না পেয়ে ও দ্বিতীয় ঢালে, এভাবে পঞ্চম ঢালে গেল, কোথাও খাবার না পেয়ে ওই গাছ থেকে উড়াল দিয়ে চলে গেল। এটার সঙ্গে ওই পঞ্চস্কন্ধ, রূপস্কন্ধে সংজ্ঞা, বিজ্ঞান আদি যাবতীয় এই পঞ্চস্কন্ধে বিচরণ করার প্রেক্ষিতে যখন দেখেন যে এখানে কিছু নাই খাবার মতো, তখন সেখানে উড়াল দেন। ঠিক আমরা এই যে কথা এখন পড়তেছি, অবিদ্যা যখন কেটে যায়, অবিদ্যার অন্ধকার যখন কেটে যায় এবং সত্যি সত্যি যখন সবকিছু বুঝে জানে, তখন আর সংস্কার হওয়ার উপায় নেই, সংস্কার নিরোধ, সংস্কার হয়ও না, আবার প্রকান্তরে সকল সংস্কারগুলোও নিরোধ হয়েও যায়। বুঝছেন? তাহলে বিদূষণ ভাবনা আচার্যগণ, টিচারগণ আমাদেরকে উৎসাহিত করার জন্য অনেক সময় এরকম কিছু কথা বলেন, শুনেছেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে এই বিপাসনা করলে বর্তমানে সংস্কার হচ্ছে না, আবার ভবিষ্যতে অতীতে যত সংস্কার জমা হয়েছিল এগুলোও এভাবে ক্ষয় হয়ে যাওয়ার ব্যাপার ঘটবে। একই বিষয় প্রত্যেকদিন চিন্তা করতে করতে, আমাদের উপাসক জয়দত্তবাবু যেভাবে বললেন, একই বিষয় প্রত্যেকদিন আমরা চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে করতেছি, ঠিক আছে, এখন আপাতত করতেছি, কিন্তু করার সময় আমি এখানে আমার এই প্রজ্ঞাটা একটু করে যোগ করে দেব, এই প্রত্যেকদিন একটু একটু যোগ করতে করতে হয়ে যাবে। ভাবনা এরকমই, প্রত্যেকদিন আমরা প্রতিদিন অনিত্যব্যঞ্জক কিছু গাথা বন্দনার সময় বলি, আপনারাও বলেন, এবং প্রতিদিন অনিত্যব্যঞ্জক কিছু বিষয় আমাদের মনের মধ্যে সারাক্ষণ, যেগুলো আমরা শিখি, যেগুলো মনের মধ্যে খুব গাঢ়ভাবে আমরা নিই, এগুলো প্রত্যেকটা কাজে কাজে এগুলো দেখবেন ওখানে হয়। এবং এগুলো হইলে পার্থিবভাবে কি লাভ, সারাক্ষণ এগুলো আমরা আগে অনেক রকমের সারাক্ষণ এই বিষয়গুলো নিয়ে মনের খুব অশান্তি থাকতো, একটা ক্ষতিকে কেন্দ্র করে অনেকক্ষণ পর্যন্ত অশান্তিতে থাকতাম, কিন্তু যখন এই বুদ্ধ জ্ঞান উৎপন্ন হয়, কোনো ক্ষতি বলে মনে হয় না, কোনো কিছুই কিছু বলে মনে হয় না, সব কিছু দূর, কিছু কি হয়েছে মিলন ব্যাকেন এত সম্পত্তি টালাইয়ে না, বাপদাদা 14 গোষ্ঠী কি হলো যে না পারে কিছু আয় করতে হলো যে, এত ধনী মহাদিনী সৃষ্টি, মহাসৃষ্টি পৃথিবীতে যারা অতীতে ছিলেন, তারা কেউ কিছু নিয়ে যেতে পারে নাই, আমি কোত্থেকে নিয়ে যাব। মাঝে মধ্যে এভাবেও দেখবেন পৃথিবীকে, বুদ্ধ যেভাবে বলেছেন ভূমিকম্প হওয়ার 8টি কারণের মধ্যে খুব সুন্দর করে, আমরা যে পড়ছিলাম মনে আছে, এই মহাপরিনির্বাণ সূত্র পড়ছিলাম যে ভূমিকম্প হওয়ার 8টি কারণ, ওই এখানের মধ্যে দেখো আনন্দ, এটা পুরো একটা বাসমান জিনিস, এটা পুরো বাঁচতেছে উঠতেছে, আর এখানে বসে বসে দেখতেছো মানুষ এগুলো কিভাবে দাম্ভিকতা করে, কিভাবে আমার গাড়ি, আমার বাড়ি, আমার এটা, আমার সেটা, এগুলো করে, দেখছো 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 এভাবে, মানে আমরা যখন পৃথিবীর উপরে গিয়ে পৃথিবীকে কখনো যদি এরকম দেখতে পারি, যেমন বিজ্ঞানীরা, নভোচারীরা যারা আছে, ওরা আমাদের পৃথিবীকে ভিডিও করেছে, যারা স্যাটেলাইটের মধ্যে থেকে ভিডিও, স্যাটেলাইট গুলো সারাক্ষণ ভিডিও করতেছে না পৃথিবীকে, ওভাবে দেখলে আরে পুরো আশেপাশে ধরা বাঁধা কিছু নাই, কেমনে একটা জিনিস ঘুরতেছে উঠতেছে, ওটার মধ্যে বসে বসে লাফিয়ে লাফিয়ে আমরা দুনিয়ার তালিমালি করি, আর না উড়ন্ত বাসমান একটা জিনিস, যার কোনো কি নাই, বৃত্তি নাই, কিছু নাই, কিছুর মধ্যে কিছু আটকানিয়া নাই, এমন একটা জায়গার মধ্যে, এটা একবার ভাবলে দেখবেন একবার আরে নিজেই যেন কোথায় এক জায়গাতে যেন হারিয়ে যাবেন। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের প্রত্যেকের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিদিন এই 1 ঘন্টা ধর্মচর্চা করার মহাসুযোগ উৎপন্ন হয়, ধর্ম শ্রবণ করা, ধর্ম আলোচনা করা, এটা জগতের শ্রেষ্ঠতম পুণ্যক্ষেত্র, আপনাদের মাধ্যমে এটা তৈরি হয়েছে, তাই আপনাদের প্রতি এই মহামৈত্রী, মহাকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এতক্ষণ যা আমরা যৌথ পুণ্য সম্পাদন করেছি, এই পুণ্য রাশি
অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভন্ত দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।